বুধবার তুফানগঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্য মেলা আয়োজিত হলো। স্কুলের প্রধান শিক্ষক পিন্টু দাসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজিত হয়। এদিন ৬০ জন পড়ুয়া অংশ নেয়। মেনুতে ছিল জিলিপি, ফুচকা, ভাত, ডাল, আলুর চিপস, মুরগির মাংস ইত্যাদি। আমি অনেক বাড়িতে ডোর টু ডোর ভিজিট করেছি, যাতে বাচ্চারা বিদ্যালয় অভিমুখী যাতে হয়, স্কুল ফুড বাচ্চা যেন কোথাও না থাকে এলাকাতে। তো আমি সেখানটায় গিয়ে দেখলাম বেশিরভাগ গার্জেনের একটা সারা যে বেশিরভাগ স্কুলে পড়াবো। এবার কারণটা আমি ঠিক অজানা, আমার কারণটা মানে এটা একটা মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। তো এর আগে যে আমাদের যে স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা ক্লাস 4 হয়েছিল, ক্লাস 5-এর মেধা বিকাশ একটা পরীক্ষা হয়েছিল, সেখানটা আমি দেখেছি আমার বাচ্চারা 90% উপরে নাম্বার সবসময় বাইরের পরীক্ষাগুলোতে পাচ্ছে। অথচ কেজি স্কুলে আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার মেয়ে তো ওই পরীক্ষাটা দিয়েছিল নাকি, ছেলেটা বা মেয়েটা দিয়েছিল কি পরীক্ষাটা? বলে হ্যাঁ দিয়েছিল। আমি বললাম মার্কস কেমন এসেছিল? বলে 70%, 65% এই। তো আমার স্কুলে বেশিরভাগ বাচ্চা 80% থেকে 90% মানে হামেশাই, এবং 95% অবধি রয়ে গিয়েছে আমাদের স্কুলে। তো আমি সেই জায়গাটায় বলবো যে আমাদের বিদ্যালয়গুলোতে হয় না, এটা বলে ভুল হবে। তো এনাদের আর একটা বক্তব্য যে হচ্ছে ওই বেসরকারি স্কুলে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পায়, যেমন পিকনিক হয়, নাচ গান হয়। তো আমি বললাম যে আমাদের স্কুলেও হয়, আমাদের বিদ্যালয়ে আমরা নিয়মিত আমরা নাচ গান, আমরা আবৃত্তি, তারপর আপনার ওই আর্ট করানো, আমরা এসব সবসময় প্র্যাকটিস করাই। হ্যাঁ, তারপরেও বাচ্চাদের কেন জানি না মানে একটা মানসিকতা হয়ে গিয়েছে যে না বেসরকারি স্কুলেই হয়। তো এরপরে আমি একটা নতুন উদ্যোগ গ্রহণ করলাম যে দেখুন আমাদের বিদ্যালয়ে কী কী হতে পারে। এর আগেও করেছি, একটা পিকনিক করেছিলাম কয়েকবার। তো এইবার একটা নতুনত্ব হিসেবে আমি এই খাদ্য মেলার আয়োজনটা করেছি। কতজন পড়ুয়া এখানে অংশ নিয়েছে? এখানে ৬০ জনের মতো পড়ুয়া আছে। কোন ক্লাস থেকে? ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত। আপনার নাম? আমার নাম পিন্টু দাস, প্রধান শিক্ষক, তুফানগঞ্জ পৌরসভা ৫ নং প্রাথমিক বিদ্যালয়। এটা কোথায় আয়োজন করেছেন আজকে? এটা আমার বিদ্যালয়ের পার্শ্ববর্তী এরিয়াতে।